হযরত সুষ্ঠুভাবে আমাদের মাঝে পৌঁছে গেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্যশীলের পরিচয় দিবেন। খুব লম্বা চড়া আলোচনা হযরত করবেন না, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সেই আলোচনাগুলির উপরে আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা হযরতের কথাগুলির উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে বলুন আমিন। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ কি এবং কেন আমরা অবগত আছি। এই চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ 7টা সাংগঠনিক থানা নিয়ে গঠিত। 7টা থানা শাখায় চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের কার্যক্রম সবসময় অব্যাহত আছে। 2008 সাল থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্নভাবে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ দেশ এবং জাতির কল্যাণে, মানবতার কল্যাণে সব ধরনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যেখানে বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে সেখানে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ বাতিলকে চিরতরে নির্মূল করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। ঠিক কিনা জোরে বলুন। প্রত্যেক বছরে আল্লামা মামুনুল হক সাহেবের এই ইসলামী মহাসম্মেলনে আগমন হোক। আপনারা কে কে চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমরা অবগত আছি একটানা 8 বার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত করতে সক্ষম হয়েছিল। সম্মানিত উপস্থিতি, মাঝখানে আমরা একটা গোষ্ঠীর কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে আমাদের ইসলামী মহাসম্মেলনে হাজির করতে ব্যর্থ হয়েছিলাম। আমি পরিষ্কার বলতে চাই, যারা আমাদেরকে বাধা দিয়ে মামুনুল হক সাহেবকে উলামা পরিষদের ইসলামী মহাসম্মেলনে আসার সুযোগ করে দিতে পারেনি, আল্লাহ তাদের সমুচিত শিক্ষা এবং জবাব দিয়েছেন, তারা পরাজিত হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলুন। অতএব আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন উলামায়ে কেরামকে। আমি পরিষ্কার বলতে চাই, কোন আলেম উলামার সম্মান যদি কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল যদি বিনষ্ট করতে চায়, যেই সম্মান আল্লাহ পাক দিয়েছেন, এই সম্মান কোনদিন কোন গোষ্ঠী, কোন দল কোনদিন এই সম্মানকে ক্ষুণ্ণ করতে পারে না। কথা ঠিক কিনা জোরে বলুন। তার জ্বলন্ত প্রমাণ আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়াকে অনেকে চেয়েছিল বিভিন্ন অপবাদ দিয়ে, বদনাম প্রচার করে তার মানকে ক্ষুণ্ণ করবে বাংলার জমিন সহ সারা বিশ্বে, কিন্তু এই ষড়যন্ত্র তারা টিকিয়ে রাখতে পারেনি, প্রতিষ্ঠিত করতে পারেনি। ঠিক কিনা জোরে বলুন। তার ফল কি হয়েছে? আল্লাহ পাক আল্লামা মামুনুল হক সাহেবের সম্মান মর্যাদা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের আনাচে কানাচে, প্রত্যেকটা বাড়ি ঘরে, প্রত্যেকটা জায়গাতে, প্রতিটা মানুষের কাছে মামুনুল হক সাহেবের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা জোরে বলো। অতএব বাংলাদেশ খেলাফত মজলিস নামে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়ার যেই সংগঠন আছে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এই চুয়াডাঙ্গা জেলাতে বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন হয়েছে। মেহেরপুর জেলাতেও আলহামদুলিল্লাহ কমিটি গঠন হয়েছে। তবে চুয়াডাঙ্গাতে আজকে হযরত রয়েছেন। আগামীতে অল্প দিনের ভিতরে আমি চেষ্টা করছি
হযরত ইনশাআল্লাহ আমাদেরকে সময় দিবেন। মেহেরপুরে একটা বড় প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে প্রয়োজনে আল্লামা মামুনুল হক সাহেবকে রাত্রে সময় না থাকলেও দিনের বেলায় হেলিকপ্টারে করে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি ঘোষণা দিলাম ইনশাআল্লাহ এই চুয়াডাঙ্গা জেলার মাটি, মেহেরপুরের মাটি, কুষ্টিয়ার মাটি তথা বৃহত্তর কুষ্টিয়া জেলার ওলামা পরিষদের দায়িত্বশীল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আগামী বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা ইনশাআল্লাহ ঐক্যমত পোষণ করে বাংলাদেশ খেলাফত মজলিসকে আমরা তিন জেলাতে সুন্দর আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। কথা ঠিক কিনা জোরে বলুন। আগামী ইসলাম, আগামী দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করা। ঠিক কিনা জোরে বলুন। সংগ্রামী তৌহিদি জনতা, আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ যখনই যেইভাবে আল্লামার কাছে দাবি করেছে, আবেদন করেছে, সেই দাবি আল্লামা মামুনুল হক সাহেব পুরা করেছে আলহামদুলিল্লাহ। আমরা হযরতের কাছে বলতে চাই আলহামদুলিল্লাহ। আজকে যে 21শে ডিসেম্বর এখানে ইসলামী মহাসম্মেলন হয়েছে, আগামীতে 13ই ডিসেম্বর এই জমিনে ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব প্রধান মেহমান হিসেবে আসবেন। এখানে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আমি সর্বশেষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, আমি তাদেরকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জানাই। যে সমস্ত আজকে ওলামা পরিষদের থানা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন, আপনারা অক্লান্ত মেহনত পরিশ্রম করেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে পুলিশ প্রশাসনের ভাইয়েরা এবং ট্রাফিক পুলিশের ভাইয়েরা, বিদ্যুতের দায়িত্বে যারা আছেন, সকলেই মিলে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আপনারা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। চুয়াডাঙ্গা জেলার অনেক ব্যবসায়ী ভাইয়েরা তারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলকে আমাদের ওলামা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। পরিশেষে বলতে চাই, চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের যেই কার্যক্রম, সেইটা হচ্ছে যেইখানেই যখনই বাতিল মাথা চালাতে উঠবে, সেখানেই চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ ওই বাতিলের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক? জোরে কান। সামনে ওলামা পরিষদের সঙ্গে একত্রতা পোষণ করে ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মজমাকে কবুল করুন, হেদায়েতের জন্য সকলে বলে আমিন। এবং হযরতকে দীর্ঘ হায়াত আল্লাহ তাআলা সিহাতের সঙ্গে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মেহরবানি করে আপনার ক্যামেরাগুলো একটু নিচু করে তো ভাই, ক্যামেরাগুলো নিচু করেন, ক্যামেরাগুলো নিচু করেন। কাজের এগুলো নামান না কেন? ছেলেটা কি করে? আলহামদুলিল্লাহ। ক্যামেরাগুলো নিচু করে দিতে হুজুর ডাকছে। স্বামী মাসে স্বামী নামাতে বলছি। নিচু করেন, নিচু করেন। তোমাদের এইগুলোকে ভেঙে দিব না, নামাই শুয়ে দেবো।
আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের প্রধান মেহমানকে ব্যাস পড়িয়ে দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সংগ্রামী সভাপতি ও খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি দুইজনে মিলে আমাদের প্রধান মেহমানকে আজকের ব্যাস পরিধান করিয়ে দিচ্ছেন। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক বসে যায়, মেহমানদের বসে যায়, হযরত না বসে কথা আলোচনা করবেন না, বসেন। আমাদের সম্পূর্ণ আলোচনা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি এখানে মাইক পরিচালনার জন্য ত্রুটি হয়, বন্ধ হয়ে যাবে। মেহরবানি করবো একটু বসে যায়। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষভাবে উপস্থিত আজকের এই জনসমুদ্রের উল্লেখযোগ্য অংশ আমার যুবক ও তরুণ ছাত্র জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। দীর্ঘ 3 বছরের বিরতির পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সঙ্গে এই ঐতিহাসিক সম্মেলনে আমাকে মিলিত হওয়ার, আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা পরস্পর আল্লাহর দ্বীনের এবং আল্লাহর ভালোবাসার সূত্রে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কালেমাত শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে অনেক বড় মজমা, বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই সকল মানুষ মিলে যদি আমরা চেষ্টা করি শৃঙ্খলা রক্ষা করার, এবং শৃঙ্খলার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো নীরবতা বজায় রাখা। আমরা যদি সকলে
নিরাপত্তা বজায় রাখতে পারি তাহলে হয়তো কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে পারবো। এত বেশি মানুষের জলসা দীর্ঘ সময় চালানো সমীচীন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি এবং নিরাপত্তার সাথে আমাদের এই সম্মেলন সমাপ্ত করার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এটি একটি ঐতিহাসিক আয়াত, এটি একটি অনন্য অদ্বিতীয় একটি আয়াত। শুধু কোরআনে পাক নয়, বরং কোরআনে পাকের পূর্ববর্তী অন্য কোনো ধর্মগ্রন্থেও এই আয়াতের মতো দ্বিতীয় কোনো আয়াত নাযিল হয়নি। এই আয়াতটি সম্পর্কে মানুষের সমস্যা করে শুনেন, আপনারা সকলেই শুনেন। কাছাকাছি যারা বসে আছেন, যত যা সমস্যা হোক, কোনো সমস্যার সমাধান মুখের কথা দিয়ে করবেন না। বুঝতে পেরেছেন? কোনো সমস্যার সমাধান কি দিয়ে হবে না? কথা দিয়ে হবে না, হাত দিয়ে হবে। কথা বলেন কেন? কেউ যদি সমস্যা করে, যদি কোনোভাবে তাকে মানাতে না পারেন, 5 জনে এসে ধরে নিয়ে যাবেন বাইরে ধরে নিয়ে যা করার করবেন, কিন্তু এখানে কোনো সাউন্ড করবেন না। বুঝতে পেরেছেন আপনারা? দেখেন, অনেক বড় সমস্যা হয়। একজনে একটা কথা বললে আমি দীর্ঘ সময় ধরে একটা কথা বলতে থাকবো, আমার কথার মধ্যে ছন্দপতন হবে, কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, তখন আর কথার আবার সেই পূর্বের ধারা ফিরে পাওয়া যায় না। আপনাদের সামনে যারা আছেন, এই অন্তত এই বাউন্ডারির মধ্যে, আপনাদের একটাই কাজ, মারামারি করতে করতে মরে যাবেন, কিন্তু কোনো কি নাই, শব্দ হবে না মুখে। হ্যাঁ, পারবেন? আমি কিন্তু মারামারি করতে নিষেধ করিনি। কি করতে নিষেধ করেছি? শব্দ যেন না, এমন ভাবে মারবেন যেন আওয়াজ না হয়, এমন ভাবে বাধা দিবেন যেন আওয়াজ না হয়। যা করতে মনে চায় করবেন। ক্যামেরার কারণে যদি সমস্যা হয়, সামনে এসে ক্যামেরা ভেঙে ফেলবেন, কিন্তু পিছন থেকে কোনো কি করবেন না, সাউন্ড করবেন না, আওয়াজ করবেন না যে ক্যামেরা আমার সমস্যা হইতেছে, এসব করবেন না। যার যা সমস্যা, সব সমস্যার সমাধান কিসে? হাতে। শব্দে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেউ যদি কোনো শব্দ করে, পাশের জন মুখ থেকে ধরবেন, বলবেন না যে চুপ করেন, মুখে কোনো কথা বলবেন না। একজন শব্দ করলে আরেকজন মুখ চাপ দিয়ে ধরবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি খুব সংক্ষেপে মজমা শেষ করার চেষ্টা করবো, কারণ এত বড় বিশাল ভারী মজমার জিম্মাদারি নিয়ে মাহফিল বেশি সময় চালানোটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। আমি বলছিলাম সূরাতুল মায়েদার তেলাওয়াতকৃত আয়াতের কথা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে, হে মুসলমানদের খলিফা, আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাযিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাযিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাযিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত? তখন তারা উদ্ধৃত করল যে সূরাতুল মায়েদার এই আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ধর্ম, আমাদের প্রাণের ধর্ম, আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ 3টি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا।
আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে। এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাযিল করেছেন। এই আয়াতটি যেই দিন নাযিল হয় সেই দিনটি ছিল জুমার দিন। কোন দিন? জুমার দিন হলো সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সেই দিনটি ছিল বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমু আরাফা। বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন বছরের সকল দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস আরাফার দিনে। আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেছেন আমার নবীর নবুয়তের 23 বছরের জীবনে সবচেয়ে গোল্ডেন মোমেন্ট, সোনালী মুহূর্তে। আল্লাহর নবী 23 বছর ইসলামের দাওয়াত দিয়ে যেই পবিত্র জামাত তৈরি করেছিলেন সাহাবায়ে কেরামের, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তার জীবদ্দশায় মাত্র একটা হজ পালন করেছেন। কয়বার? কয়বার জোরে বলেন? শুধুমাত্র একটি বার আল্লাহর নবী হজ পালন করেছেন। এর আগেও নবীজি ইসলামের যুগে হজ পালন করেন নাই। এরপরেও আল্লাহর নবী হায়াতে ছিলেন না, বেঁচে ছিলেন না। সেই হজটাকেই বলা হয় হজ্জাতুল ওয়াদা, 10ম হিজরির হজ। সেই হজের দিনে আরাফার ময়দানে জাবালে রহমতের উপর আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে একত্রিত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময়টা হলো তখন আরাফার মাঠের জাবালে রহমতের উপর আমার নবী দাঁড়ায় আছেন। আল্লাহর সঙ্গে সরাসরি আসমান থেকে, আরশ থেকে রহমত বর্ষিত হচ্ছে। ঠিক ওই সময়ে জুমার দিন, আরাফার দিন, নবীজি আরাফার মাঠে জাবালে রহমতের উপর 100 লক্ষ সাহাবায়ে কেরামের পবিত্র মজমা আল্লাহর নবীর সামনে। সেই সময়টায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তিনটি ঘোষণা দিলেন। প্রথম ঘোষণা দিলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত, আজ 10ম হিজরি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, জুমার দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমাদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা দিচ্ছি। যেই ঘোষণা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য আমি দেই নাই। সেই ঘোষণাটা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। আজ আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই ঘোষণাটা দিয়ে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। এটা হলো পবিত্র প্রথম ঘোষণা। 2 নম্বর ঘোষণা হলো ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। হে দুনিয়ার মানব সভ্যতা, আমার ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আর এর মধ্য দিয়ে জগৎবাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, যত রহমত দেওয়ার কথা, এই সমস্ত নিয়ামত রাজিও পরিপূর্ণতা পেল। 2 নম্বর ঘোষণা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে গেল এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর 3 নম্বর ঘোষণা হলো ইসলাম আদিনা, মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে, এজ এ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর সন্তুষ্টি, আমার স্যাটিসফ্যাকশনের ঘোষণা দিলাম যে ইসলামটাকে আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবেই এমনভাবে বিন্যস্ত করেছি, এমনভাবে সাজিয়েছি যে মানব জাতির জন্য এটা এখন পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে অনুসৃত হবে কিয়ামত পর্যন্ত। কয়টা ঘোষণা হলো? ইসলাম পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ,
এবং ইসলামের উপর জীবন ব্যবস্থা হিসেবে স্বয়ং আল্লাহ নিজেই এর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ নিজেই ইসলামের প্রতি আল্লাহ নিজের ভালো লাগার কথা বলে দিলেন। দেখেন, আল্লাহর চোখে ভালো লাগা সাধারণ জিনিস না। এই চিন্তার ঘোষণা আল্লাহ পাক দিলেন। এই জন্যই মুসলমানরা, আমরা হয়তো এই ঘোষণার তাৎপর্য বুঝতে পারতেছি না, আমাদের কাছে হয়তো বিষয়টার এতটা তাৎপর্য, এর যে মাহাত্ম্য হয়তো আমার কাছে আপনার কাছে ভালোভাবে বুঝে না আসতে পারে, কিন্তু ইসলামের চির দুশ্মন ইহুদিরা কিন্তু ঠিকই বুঝেছিল। ইহুদিরা বুঝেছে যে আল্লাহ যে জিনিস মুসলমানদেরকে দিলেন, হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর কোন জাতি এই নিয়ামত পায় না, কোন জাতি এই সম্পদ পায় নাই। সুতরাং হে মুসলমান, নিজেদের হুজুরদের কথায় বিশ্বাস না হোক, নিজেদের আলেমদের কথায় আস্থা না হোক, অন্তত দুশ্মনের কথা শুনে তোমরা আস্থা রাখবা। দুশ্মন, তোমাদের জাতিগত দুশ্মন ইহুদিরা তোমাদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এই ঘোষণার কারণেই তারা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। ছোট্ট একটা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে কেন্দ্র করেই। মূল কেন্দ্রীয় পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট থাকবে আমার আলোচনার এই বিষয়টা, ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। দেখেন, ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত, ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। এই দুটো জিনিস, ইসলামের শ্রেষ্ঠত্ব আর ইসলামের সৌন্দর্য কোথায় নিহিত? ইসলামের পরিপূর্ণতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানবে না, তারা ইসলামের শ্রেষ্ঠত্বকে মানে না। যারা ইসলামের পরিপূর্ণতাকে মানে না, তারা ইসলামের সৌন্দর্যকেও মানে না। আমরা সবাই ইসলামের পূর্ণাঙ্গতাকে মানিত? সবাই হাত তুলেন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম হলো মুকাম্মাল নিজামে হায়াত, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে, সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে, ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্য কেউ বুঝতে পারবে না। একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণতাই দেখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না। হয় কি হয় না? হয়। এই জন্য আমার অনেক মানুষের চেহারা আছে সুন্দর, কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গে এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে যায়। এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাদমস্তক পূর্ণতাকেই দেখতে হবে, পূর্ণতাকেই মূল্যায়ন করতে হবে, অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমি বলছি একটা কথা বারবার, আমার এই কথাটা নোট করেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না, যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়, তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায়। এই ধরনের বেঈমান গাদ্দার, এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না, নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়। আবার বাধ্যরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকারী। আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম। আছে না কিছু মানুষ? ওই হুজুরদের কারণে ইসলামের বদনাম, বদনামের যেন কথাকার, হুজুরদের কারণে ইসলামের বদনাম না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না, ইসলামের শুধু মানতে চাও না তা নয়,
তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় ছুরি চালায় দিলা, এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা। তোমরা নামধারী মুসলমান হলেও তোমরাই হলো ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরিকাঘাতকারী এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি। আল্লাহ যে বললেন আকমালতু লাকুম দীনাকুম, আমি জীবন ব্যবস্থাকে, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আমরা কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথা স্পষ্ট মর্ম হলো যেটা, যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত, তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একজন মানুষ মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয়, যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয়, যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয়, একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে। তুমি এবার যেই হও না কেন, তুমি একজন ব্যক্তি, তোমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সে ব্যাপারে গাইডলাইন রয়েছে। তুমি একজন ভাই, আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে। তুমি একজন ভাই, বোনের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে। তুমি একজন সন্তান, তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। তুমি পিতা, সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে, খ্রিস্টানের সঙ্গে, বৌদ্ধর সঙ্গে, ইহুদির সঙ্গে তোমার কি আচরণ হবে, কেমন হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রের পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে।